হ্যালো, আপনি যদি একসাথে চন্দ্রগিরি, উদয়গিরি, নন্দনকানন, চন্দ্রভাগা আর কোণার্ক দেখতে চান তো আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো আমি আজকে এসেছি ট্যুর বাসের সাথে সমস্ত পুরী দর্শন করার জন্য। জয় জগন্নাথ। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। 2 দিন যাবৎ আমরা এখানে পুরীতে এসেছি। তো প্রথম দিন আমরা সাইট সিন ভিজিট করলাম, আর কালকে আমরা গিয়েছিলাম চিল্কা হ্রদে। তো আজকে হলো তৃতীয় দিন। তো আজকে আমরা যাচ্ছি এই জায়গাটিতে, কোণার্ক, ধবলগিরি, চন্দ্রভাগা। তো ভিডিওর মধ্যে দেখতেই পেলেন আমরা আজকে ধবলগিরি, চন্দ্রভাগা, কোণার্ক, সূর্য মন্দির এই সমস্ত জায়গাতে যাব। তো আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। তো চলুন দেখি আজকের তৃতীয় দিনে আমরা কি কি ঘুরলাম, দেখলাম। আজকে সকাল সকাল হাওয়া চলছে, আবহাওয়াটা বেশ ভালোই, কিন্তু চিন্তা একটাই যে বৃষ্টি যদি চলে আসে তাহলে আজকে ঘোরাটা একটু মন্দ হয়ে যাবে। তো হোপসো বৃষ্টি না আসলেই ভালো। তো কোণার্ক, চন্দ্রভাগা ইত্যাদিতে যাওয়ার জন্য আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি স্বর্গদ্বারের সামনে। আমাদের যে ট্যুর গাইড যেখান থেকে আমরা টিকিট নিয়েছিলাম ওইখানে, এখান থেকে আমরা টমটম দিয়ে যাব যেখানে বাস আছে ওইখানে। তো আমরা টিকিট করেছিলাম জগন্নাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে। তো এখানে আমরা সকালবেলা জগন্নাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সামনে এসে দাঁড়িয়েছি, চলছি এই সমস্ত সব কিছু। সবটা একটা প্যাকেজে হয়, প্যাকেজে এক একটা রেট থাকে। তো আমরা এখান থেকে টিকিট করে নিয়েছিলাম, আর এখান থেকে টোটো করে আমাদের নিয়ে যাবে বাস স্ট্যান্ড পর্যন্ত। তো আমরা সবাই একদম রেডি যাওয়ার জন্য। এখান থেকে শুরু হয়ে যায় বিভিন্ন ট্যুর কোম্পানির বাসগুলি। সব বাস এখানেই দাঁড়িয়ে থাকে, আপনাদের এখান থেকেই বাসে করে সব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বাস দিয়ে যেতে হবে। আমরা এসে পৌঁছে গিয়েছি। সব বাস এখানে দাঁড়িয়ে আছে, যখন সব টুরিস্টরা এসে যাবে একে একে সব বাস বেরিয়ে যাবে। তো আমরা আজকে যাচ্ছি এই গাড়িটা দিয়ে। सब अनजान अजनबी हैं, आपके साथ गाइड रह रहा है, गाइड जो लाइन बता रहा है उसी हिसाब से आपको ये टूर संपर्क करना है। तो टूर की कुछ नियम के बारे में जानकारी। अंतिम नियम, मैं आप लोगों की जिम्मेदारी लेके आया हूँ। मोबाइल फोन, मनी, आत्मा परमात्मा के पास चले जाने पर हमारा मृत्यु होता है, संस्कार होता है। ठीक उसी तरह प्रभु भी अपना शरीर त्यागते हैं। महादेव का आदेश था पूरा बंद करने की कोण में, पूरा बंद करने की कोण में कोई भी माँ अपने बच्चे के तरफ আজকের প্রথম ডেস্টিনেশন হলো চন্দ্রভাগা। এখন আমরা এসেছি চন্দ্রভাগা বিচে। वो जो कुंड देख रहे हैं, नदी लुप्त हो गई है। साल में एक ही बार उस कुंड में चंद्रभागा की पानी देखने को मिलता है। माघ सप्तमी तिथि में रात 11 बजने के बाद यहाँ ज्वार शुरू होगा, समुद्र पे ज्वार उठेगी, उसका प्रभाव से सोख करेगी पानी ब्लैक कलर का। उसी दिन मेला लगता है, गंगा सागर कुंभ मेला जैसा ऐसे सब मेला चलता है। अभी आपको यहाँ देखना है समुद्र किनारे फोटो उठा कर आइए, 10 मिनट का टाइम लीजिए, इसके बाद जाएंगे कोणार्क में 1.5 घंटा टाइम दिया जाएगा। आइए अभी से 10 मिनट स्टार्ट। আমাদের ট্যুর গাইড সব বলেই দিয়েছে চন্দ্রভাগা ডিটেলস। তো এখন আমরা যাচ্ছি চন্দ্রভাগা বিচে দেখার জন্য। আর এই হলো চন্দ্রভাগা বিচ।
চন্দ্রভাগা বিচ ভিজিট করার পর এখন আমরা বাসে আবার চলে যাচ্ছি। आप लेफ्ट साइड मूव कीजिए, लेफ्ट साइड लाइट हाउस तो पर्दा हटाइए, पर्दा हटाइए, पर्दा खोलिए। देखिए एक रेड कलर का दिख रहा होगा लाइट हाउस, दिखा? दिखा। उसी के नाम से जगह का नाम है चंद्रभागा। अभी हम लोग जा रहे हैं। এখন আমরা যাচ্ছি কোনার্ক টেম্পলে। এখন আমরা সবাই বাসের সঙ্গে আছি, তো ট্যুর বাসে সবাই একসাথেই যাচ্ছি। তো এখন আমরা কোনার্ক মন্দিরে যাওয়ার জন্য লাইন দিয়েছি। ইতিহাসে বলা যায় যে এই কোনার্ক মন্দির 750 বছর থেকেও বেশি পুরানো মন্দির, আর তারই সাথে এই মন্দিরটি হলো একমাত্র সূর্য মন্দির। তবে এখানে কখনোই পূজা করা হয়নি। আর এই মন্দিরটি নির্মাণ করেছিলেন গন্ড বংশের রাজা নরসিংহদেব 1250 ঈশাব্দীতে। আর এই মন্দির নির্মাণে 24টি চক্র ব্যবহার করা হয়েছিল, যা আমরা আমাদের ভারতীয় 10 টাকায় দেখতে পাই। আর এই চক্রগুলি হলো এই মন্দিরের মুখ্য আকর্ষণ। এই চক্রগুলিকে দেখেই সময় নির্ধারণ করা হতো বলে এই চক্রকে সময় চক্র বা সূর্য চক্র বলা হয়। এখনো এই চক্রগুলিকে দেখে সময় নির্ধারণ করা যায়। 1200 কারিগর মিলে 12 বছর সময়ে এই মন্দিরটি নির্মাণ করেছিল। তবে এই মন্দিরটি অনেকাংশই নষ্ট হয়ে গেছে। আর এই মন্দিরের অদ্বিতীয় বাস্তুকলা আমাদের ভারতের গৌরবের একটি প্রতীক। সম্পূর্ণ এরিয়া কোনার্ক মন্দিরের এরিয়া। এখানে 3টা গম্বুজের মতো আছে, ওইখানে একটা, এইটা হলো মেন মন্দিরটা। আর এখানে কিন্তু কোনো কারণে এই মন্দিরটা যখন স্থাপনা হয়নি তখন থেকে এগুলি অবশিষ্টগুলি এখানেই পড়ে আছে। তো এত আগের পুরানো জিনিসগুলি এখনো একদম মজবুত রয়েছে, এখনো কিছু হয়নি। তো আমাদের কোনার্ক ভিজিট করা এখন শেষ হলো। তো এখন আমরা যাব লাঞ্চ করতে। তো এই স্তম্ভগুলি এখনো এখানেই পড়ে আছে, কিন্তু এখনো কোনো জং লাগেনি। তারই সাথে আমাদের কোনার্ক ভিজিট এখন শেষ হলো। তো এখন আমরা লাঞ্চ করতে যাব। অনেক ভালো লাগলো কোনার্কে এসে, অনেক ঐতিহাসিক পুরানো মন্দির। আর এই হলো এক্সিট গেট। তো নবগ্রহ মন্দিরে ধূপ জ্বালিয়ে দেওয়ার জন্য। পরিবার মঙ্গল কর কল্যাণ করো, অভয় উদক সরিয়ারে গায় কর মঙ্গল কর কল্যাণ করো, ভগত চৈবারে সর্বে কাল সদা প্রদান মহাপ্রভুরাজ ভয় উদয় করো, সরিয়ারে গতি গায় কর মঙ্গল কর ভগত চৈবারে সর্বে গ্রাহায় কাল সদা প্রদান মহাপ্রভুরাজ মঙ্গল কর কল্যাণ করো, অভয় উদক সরিয়ারে ভগত। তো কোনার্ক মন্দিরে এক্সিট হওয়ার সময় রাস্তায় এত সুন্দর সবকিছু পাওয়া যায়। দেখো অনেক রকমের দোকানপাট বসে এখানে। আমরা কোনার্ক ভিজিট করে আমরা লাঞ্চ সেরে এখন আমরা বসে গেছি আমাদের বাসে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি এই টেম্পলটিতে। এই টেম্পলটির নাম হলো লিঙ্গেশ্বর টেম্পল। এই টেম্পলটি তৈরি হতে 100 বছর সময় লেগেছিল। 10ম শতাব্দীতে এই মন্দির তৈরি কাজ শুরু হয় আর 11শ শতাব্দীতে মন্দির সম্পূর্ণ হয়। 3 পিঁড়ি মিলে এই মন্দিরটিকে তৈরি করেছিল। এখানে 108টি শিবলিঙ্গ আছে। এখানে
এই মন্দিরটিকে গুপ্ত কাশীও বলা হয়। তো এই টেম্পেলে ফোন এলাও না, তো আমরা ভিতরে হয়তো ক্যামেরা করতে পারবো না, ফোন আগেই জমা দিতে হবে। তো এই হলো মন্দিরের ভিউ, আর এখানে আমাদের ফোন জমা নিয়ে নেবে। এখানে পূজা দেওয়ার ব্যবস্থাও আছে। এখানে পূজা দিতে হলে পান্ডারা আসে, নামগোত্র নিয়ে যায়, তারপর পূজা সম্পূর্ণর পরে ওদের দক্ষিণা দিতে হয়। তো আমরা এখানে আজকে পূজা দেব না। हाँ हाँ जाओ ना। माइनस रखा हूँ, पहाड़ चढ़ेंगे तो ऑफलाइन में टिकट में पूछेगा, ऑनलाइन मिलेंगे 20 रुपए लेगा। पहाड़ के ऊपर कोई कला कारीगरी नहीं है, खंडारा पहाड़ है, सीधा सीधा गुफाएं हैं। और তো এখন আমরা নন্দনকাননে এসেছি। লিঙ্গরাজ মন্দির দেখার পর এখন আমরা নন্দনকাননে এসেছি। নন্দনকানন ফেমাস রয়্যাল বেঙ্গল হোয়াইট টাইগারের জন্য। নন্দনকাননে এসেই প্রথমে আমাদের স্বাগত করলো হনুমানজি। আর এই হলো এন্ট্রি গেট নন্দনকাননের। এখানে আছে বেয়ার, ভালু। না আরো বিয়ার, चल दूसरा जगह जाऊंगा। বিয়ার দেখেছি। ওই বাবা দেখতে পাচ্ছ? আমিও দেখতে পেরেছি গাছের পিছনে। আলু কেমন থাকে? লেপার, চিতা। চিতা অনেক উপরে গাছে উঠে ঘুমিয়ে আছে। বাবা দেখো একটা চিতা ঘুমিয়ে আছে বেঞ্চে। আরো গাড়িটা পুরো আছে। চলে যাচ্ছে। হ্যাঁ দুষ্ট মাছি। এখানে সব মাংকিরা বসে বসে দেখছে। হ্যালো, এখানে বাবা মেয়েকে জানি কি দেখাচ্ছে, দেখি তো কি দেখছো? লায়ন। লায়ন? ওই হ্যাঁ ঠিক আছে, বসে আছে। নন্দনকানন অনেক বিশাল বড় এরিয়া নিয়ে, তো এখানে আসলে অনেকটা রাস্তায় হাঁটতে হবে, নয়তো আপনারা সাফারি বা টোটো করে ঘুরতে পারেন। তো আমরা তো হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড, তবু অনেকটা পথ বাকি। তো দেখি আরো কি কি আছে। তো সাফারির চার্জ হলো 100 টাকা, আর টোটোর চার্জ হলো 80 টাকা পার পারসন।
তো এইখানে মনে হয় প্রত্যেকদিন অনেক টুরিস্ট আসে ভিজিট করতে। এখন আমরা যাচ্ছি জিরাফ দেখতে। এই যে জিরাফ, এই যে জিরাফ। জিরাফ, tallest animal in the world. হ্যাঁ, আমার বাবা আর মেয়ে হাঁটছে, জু দেখছে ওরা একসাথে। আর এই গেট থেকে শুরু হয়ে যায় জঙ্গল সাফারি। এখান থেকে টিকিট করতে হয়, টিকিট করে ওই দিকে গেলে এখানে আপনাদের একটা গাড়ি করে নিয়ে যাবে, যেটা আমাদের তৃষ্ণা অভয়ারণ্যতে হয়। তারপর ওপেন থাকে এখানে, সব টাইগার, বেয়ার সবগুলো ওপেন থাকে। নন্দনকাননে ঘোরাঘুরি হচ্ছে, নন্দনকানন। হ্যাঁ, ওই দেখো পাথর উপরে কত উলে, দেখো আমি দেখতে পাচ্ছি তো একটু চলে। বাপরে, দেখো না, আমি জলেও দেখেছি একটা। এইখানে সব রেপটাইলস আছে। হ্যাঁ, এখানে অনেক রেপটাইলস আছে, কিছু কিছু দেখা যায়, কিছু কিছু একদম দেখা যায় না। অনেক সময় হাঁটাহাঁটি করার পর এখন একটু রেস্ট করছি এসে। এইখানে আরেক প্রজাতির স্নেক, পাইথন। একটানা 2 ঘন্টা ধরে হাঁটছি, তো এই এখানে কুমিরের অভাব নেই, অনেক প্রজাতির কুমির আর অনেক রকমের কুমির আছে এখানে। টানা 2 ঘন্টা ধরে হাঁটছি, তবে আমাদের এই জুটা দেখা শেষ হয়নি। আমরা মোটেই জুর 3য় ভাগ দেখেছি, আরো 1 ভাগ বাকি আছে। তো পাখিগুলি দেখতে হলে এই সাইডে যেতে হবে। তো আমরা আসলে সত্যি খুব টায়ার্ড, তো আমরা পাখিটাকে স্কিপ করে দিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি। কতগুলি হরিণ দেখো,
দেখতে পাচ্ছি তো। এই হরিণগুলিকে এখনই খাবার দিয়ে গেছে। না না, এগুলোর মধ্যে খাবার দিয়ে যায়। হোয়াইট কালার হরিণ। শিম্পাঞ্জি আছে, শিম্পাঞ্জি। হ্যাঁ, শিম্পাঞ্জি আছে। হ্যাঁ, যাই ইমো পাখি। তো তারই সাথে আজকে আমাদের নন্দনকানন জু ভিজিট করা এখানেই শেষ হলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।